শুভ নববর্ষ। নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আজকে নববর্ষের দিন, তাই আমার 3জন ছাত্র এখানে এসেছে। তো তোমাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের খুব আনন্দে কাটুক নতুন বছর, তোমাদের জীবনে খুব আনন্দ আসুক, এটাই আমি কামনা করি। নববর্ষের দিনে তোমরা যেন খুব আনন্দ করে কাটাও, আর নতুন বছর তোমাদের খুব শুভ হোক, এই কামনা করি। তো নববর্ষের দিন আজকে স্পেশাল দিন। তো আজকে আমি তোমাদেরকে একটা স্পেশাল রান্না করে দেখাবো, সেটা হচ্ছে মটন বিরিয়ানি। আর আমার শ্বশুরমশাই আজকে তো সকাল থেকেই বলেছে আমাকে মটন বিরিয়ানি করতে, তাই একদম সকালবেলায় চলে গেছে বাজারে মটন আনতে। তো মটনটা এখনো নিয়ে আসেনি, তো আনুক, ততক্ষণে চলো তোমাদেরকে দেখায় মটন বিরিয়ানি করবার জন্য আমি কি কি সরঞ্জাম রেডি করেছি, কি কি নিয়েছি, তো তোমাদেরকে আমি দেখাই। এটা দেখো বন্ধুরা, মটন বিরিয়ানি করতে তো অনেক কিছুই লাগবে। তো মটন বিরিয়ানি করবার জন্য আমি কিন্তু অনেক কিছু নিয়ে বসে পড়েছি একদম তৈরি হয়ে। তো দেখো আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি দেখো বিরিয়ানি চাল, আমি বিরিয়ানি চাল নিয়েছি। তো চালটাকে প্রথমে ধুতে হবে। আর দেখো কি কি নিয়েছি, এখানে দেখো আমি মটন বিরিয়ানি করবার জন্য আলু কেটে নিয়েছি, এরকম সাইজ করে আলুগুলো আমি কেটে নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আছে বেরেস্তা করবার জন্য পেঁয়াজ, আর মাংসতেও পেঁয়াজ লাগবে, তার জন্য পেঁয়াজ নিয়েছি। আর দেখো নিয়েছি ধনে পাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। আর এখানে নিয়েছি হলুদ, লবণ, চিনি। এখানে দেখো নিয়েছি বিরিয়ানির রং করবার জন্য ফুড কালার। আর এখানে নিয়েছি তেজপাতা। এখানে নিয়েছি বিরিয়ানির গোটা গরম মশলা, যার মধ্যে জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, সাজিরে, সামরিক সবকিছু এখানে আছে। আর দেখো এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি দুধ, আর এখানে আছে তেল, আর এখানে নিয়েছি দই। আর এখানে নিয়েছি দেখো গোলাপ জল, কেওড়ার জল, আর মিঠা আতর। তো চলো প্রথমে আমি চালটা ধুয়ে আনি, ততক্ষণে আমার শ্বশুরমশাই আসুক বিরিয়ানি মটন নিয়ে, ততক্ষণ আমি ভাতটা রেডি করি। চলো চলো প্রথমে চালটা ধুয়ে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, এদিকে আমি উনুন জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে মাটি লেপে নিয়েছি, হাঁড়ির মধ্যে জলও দিয়ে দিয়েছি, আর জলটাও অনেকটা গরম হয়ে গেছে। তো চলো এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দেব দারচিনি, দেব লবঙ্গ, দেব এলাচ। লবঙ্গ দিলাম আর এলাচও দিয়ে দিয়েছি, এলাচ দিলাম। তো চলো জলটা অনেকটাই গরম হয়ে গেছে, এবার আমি এই চালটা জলের মধ্যে ফেলে দেবো। এই চালটা জলের মধ্যে ফেলে দেবো। এই চালটা জলের মধ্যে ফেলে দেবো। চালটা ভালো করে বেশ ঝরঝরে করে আমাকে সেদ্ধ করতে হবে চালটা। চালটা ভালো করে আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি দিয়ে দেবো লবণ, লবণটা দিয়ে দেবো। যাতে লবণটা ভালো করে চালের মধ্যে ঢোকে, লবণও দিয়ে দিলাম। চলো চালটা দিকে সেদ্ধ হোক। চলো এদিকে আমি দেখো আর একটা উনুন জ্বালিয়েছি, আর একটা উনুন জ্বালিয়ে ওখানেও আমি কড়াই বসিয়ে দিয়েছি মাটি লেপে। তো চলো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। কড়াইয়ের মধ্যে চলো তেল দিই, আমি এখানে বেরেস্তাটা ভেজে নেব। কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হোক, দিয়ে আমি এটার মধ্যে বেরেস্তা করব। দেখো ওইদিকে আমার ভাতটা হচ্ছে, ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে এদিকে দেখতে পেলে তোমরা, ভাত বসিয়েছি। আর এখানে তো উনুন জ্বালিয়ে দিয়েছি, উনুন জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর তেলটা দিয়ে দিয়েছি অনেকক্ষণ। আর তেলটা বেশ গরম না হলে আমি বেরেস্তা করতে পারবো না, ওই জন্য তেলটা অনেকক্ষণ আগে আমি দিয়ে দিয়েছি। তো তেলটা দেওয়া অনেকক্ষণ হয়ে গেল, তোমরা দেখতে পেলে তেল দেওয়া। তো চলো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তাটা করে নিই। পেঁয়াজগুলো বেশ মুচমুচে করে ভাজতে হবে, একদম লাল করে মুচমুচে করে পেঁয়াজের বেরেস্তা করতে হবে। এটা ঘুটে ভরতে হবে। চলো ঘুটেগুলো ভরে দিই।
নববর্ষের দিন তোমাদের বাড়িতে কি কি মেনু হচ্ছে এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর তোমরাও কিন্তু চাইলে এই স্পেশাল মেনুটা ট্রাই করতে পারো। বেশ, কিন্তু নববর্ষের দিনটা এই মটন বিরিয়ানি পেলে তো বেশ সুন্দর হয়ে যাবে দিনটা আরো, তাই না বন্ধুরা? দেখো আমার বেরেস্তার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখো কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দর কালার হয়েছে, তোমাকে দেখাচ্ছি। এই দেখো, দেখো কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দর কালার হয়েছে। তো এই বেরেস্তার পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, চলো আমি তুলে নিই। আরো কিছুটা পেঁয়াজ আছে, সেটা আমাকে ভাজতে হবে। চলো বেরেস্তার পেঁয়াজগুলো তুলে নিই। দেখো এদিকে হচ্ছে বেরেস্তাটাকে বসিয়ে এসেছি, ওটা বেশ মুচমুচে করে ভাজা হবে আর একটুখানি ভাজা হয়ে গেছে। আর এদিকে চলো ভাতটা দেখি কেমন হয়েছে, ভাতটা দেখি চলো কেমন হয়েছে। দেখো ভাতটা বেশ ঝরঝরে হয়েছে আর আমার চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো চলো এবার আমি ভাতটা নামিয়ে নিই। ভাতটা হয়ে গেছে, চলো ভাতটা নামিয়ে নিই। ভাতটা নামিয়ে এবার মারগুলো নেবো। দেখো এই উনুনে আমার ভাতটা নামানো হয়ে গেছে। তো আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওইদিকে আমার বেরেস্তার পেঁয়াজে হচ্ছে। তা আমি এখানে এই গোটা মশলাগুলো, গোটা গরম মশলাটা আমি ভেজে নেব। বিরিয়ানি মশলাটা গোটা ভেজে নেব, তারপর আমার শাশুড়ি মা এটা গুঁড়ো করবে। চলো বিরিয়ানি মশলাগুলো ভেজে নিই। এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, সাজিরে, সামরিচ, জায়ফল, জয়িত্রী সবকিছুই আছে। চলো বিরিয়ানি মশলাটা ভেজে নিই ভালো করে। দেখো বিরিয়ানি মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি শুকনো খোলায় এটা ভেজে নিয়েছি। চলো এবার এগুলো আমি তুলে নিই, তুলে নিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। দেখো এই মশলাটা আমি নামিয়ে নিয়েছি, এবার আমার শাশুড়ি মা এটা পাটায় গুঁড়ো করে দেবে। তো চলো এবার আমি মটনটা করে নিই। দেখো আমার শ্বশুর মশাই এতক্ষণে মটন এনে একদম রেডি হয়ে গেছে, মটন এনে দিয়েছে বাজার থেকে। আর আমি মটনটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। আর দেখো মটনের মধ্যে আমি এই চর্বিগুলো নিয়েছি, দেখো এই চর্বিগুলো নিয়েছি, এই দেখো এই চর্বিগুলো নিয়েছি যাতে মটন বিরিয়ানিটা টেস্ট হয়। চর্বি ছাড়া কিন্তু মটন বিরিয়ানি কিন্তু কোনো টেস্ট হবে না। তো দেখো এই চর্বিগুলো আমি নিয়েছি। তো চলো এই মটনটাকে এবার আমি ম্যারিনেট করে নিই। দেখো মটনটা নিয়ে নিয়েছি, এবার এই মটনটা আমি চলো ম্যারিনেট করে নিই। এর মধ্যে আমি দিয়ে দেব দই, দই দিলাম। এবার দেব হলুদ, দেব চিনি, দেব লবণ, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, দেব বিরিয়ানির গুঁড়ো মশলা, দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব, এটা ভালো করে মাখিয়ে নেব আমি মাংসের সঙ্গে। আর বিরিয়ানি গোটা মশলাটা গুঁড়ো করা হলে ওটাও আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি, সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটুখানি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
দেখো মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, খাসির মাংসটা দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার বেরেস্তার পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো বেরেস্তাটা কতটা মুচমুচে হয়েছে, দেখো হাত দিলে এরকম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। চলো বেরেস্তার পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশ করে দিয়ে দেবো এটা, আর খানিকটা রেখে দেবো, একটুখানি রেখে দেবো ওই লাস্টে দেওয়ার সময়। এটা ভালো করে মাখিয়ে নেবো আমি। আর এই বিরিয়ানির গোটা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, দেখো বিরিয়ানি গোটা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এই মশলাটাও একটুখানি আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। বেরেস্তার সমেত মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেবো। দেখো এবারে আলুগুলো আমি মাখিয়ে নেবো। আলুর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো বিরিয়ানির গুঁড়ো মশলাটা, দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেবো আলুগুলো। দেখো এদিকে আমার কড়াইয়ের তেলটাও বেশ গরম ছিল, আর একটুখানি আঁচ বাড়িয়ে দিয়েছি, তো তেলটাও গরম হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করে রাখা মাটনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা মাটনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো, আর এই আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা ভালো করে নেড়ে নেবো আমি। প্রথমেই আমি কিন্তু এই খাসির মাংসের মধ্যে জল দেব না, কারণ এখানে চর্বি আছে আর দইও আছে, জলটা অনেকটা বেরাবে। তারপর আমি পরে জল দেবো, একটুখানি নাড়াচাড়া করব, এটা ভালো করে একটু কষা হয়ে যাবে, তারপর আমি জল দেবো এর মধ্যে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো আমার মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিয়েছি। দেখো মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে। তো দেখো মাংসটা ভালো করে কষা হয়ে গেছে, মাংসটা ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি মাংসের মধ্যে জল দিয়ে দেবো। মাংসের মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। যে পরিমাণ মাংস সেই পরিমাণ আমাকে গায়ে গায়ে জল দিতে হবে। একটুখানি আমি জল দিয়ে দেবো এর মধ্যে। দেখো এই পরিমাণে আমি জল দিলাম, দিয়ে আমি জল দিয়ে ভালো করে এটা নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। মাংসটা ভালো করে সেদ্ধ হবে, মাংস আলু সবকিছু ভালো করে সেদ্ধ হবে। এটা আমি অল্প আঁচে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা মটনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর বেশ ভালো সেদ্ধও হয়েছে, সুন্দর সেদ্ধও হয়েছে, আর কষানোটাও ভালো করে হয়ে গেছে। এবার চলো, এবার এর মধ্যে আমি একটু মিঠা আতর দিয়ে এটা নামিয়ে নেব। এর মধ্যে মিঠা আতর দিয়ে দেবো, দিয়ে আমি এটা নামিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নেব মিঠা আতরটা। দিয়ে এটা আমি নামিয়ে নেব। চলো এবার বিরিয়ানিটা আমি সাজিয়ে নিই। দেখো এবার আমি এর মধ্যে যে হাঁড়িটা বসিয়ে দেবো, হাঁড়ির মধ্যে দিয়ে দেব এই ঘিটা। এই ঘিটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো এবার হাঁড়িটা আমি নামিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেছে, ভালো করে হাঁড়ির মধ্যে ঘিটাকে মিশিয়ে নেব। দিয়ে হাঁড়িটাকে আমি এখানে রাখবো। চলো এবার আমি
বিরিয়ানি লেয়ারটা তৈরি করি। দেখো এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেবো। দেখো ভাতটা আমি হাঁড়ি থেকে এখানে ঢেলে নিয়েছিলাম। ভাতটা দেখো কত ঝরঝরে হয়েছে, ভাতটা ঝরঝরে করে নামিয়ে নিয়েছি। চলো এবার ভাতটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভাতটা আমি হাতে করে তুলি, হাতে করে তুলে আমি এখানে দিয়ে দেবো ভাতটা। ভাতটা দিয়ে দিই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটনটা। মটনটা এর মধ্যে দিয়ে দেবো। আলু মটন এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে মিশিয়ে দেবো একটু করে মটন আর আলু। এবার দেব বেরেস্তাগুলো। বেরেস্তাটা একটু দিয়ে দেবো। এবার দেবো বিরিয়ানির গোটা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো এর মধ্যে। বিরিয়ানি গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো আমি। দেবো একটু মিঠা আতর। আবার আমি ভাতটা সাজাবো। চলো আবার আমি ভাতটা সাজিয়ে নেব। ভাতটা ঢালবো আমি, এভাবে ছড়িয়ে দেবো ভাতটা। ভাতটা এভাবে ছড়িয়ে দেবো। তোমরাও কিন্তু জানিও মটন বিরিয়ানি কার কার প্রিয়, এটা কিন্তু তোমরা আমাকে জানাবে। আমার তো ভীষণই প্রিয়, আমার পরিবারের সবারই খুব প্রিয় মটন বিরিয়ানি। তাই স্পেশাল দিনে মটন বিরিয়ানি না করলে কিন্তু চলবেই না, তার জন্য মটন বিরিয়ানিটা আজকে করলাম। চলো ভাতটা সাজিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মটনটা। এর মধ্যে মটনটা দিয়ে দেবো। এভাবে ছড়িয়ে দেবো, আলু মটন সব ছড়িয়ে দেবো ভালো করে। দেখো এবার লাস্ট স্টেপটা আমরা করব। এই ভাতটা পুরো ঢেলে দেবো হাঁড়ির মধ্যে। দুটো লেয়ার আমি করলাম, এটা হচ্ছে থার্ড লেয়ার। যত বেশি লেয়ার করব তত বেশি আমার কিন্তু মটন বিরিয়ানি টেস্ট হবে। যাই বিরিয়ানি করি না কেন, যত বেশি লেয়ার করব ততটা কিন্তু টেস্টটা আসবে ভালো, কারণ প্রত্যেকটা জিনিস ভালো করে চালের সঙ্গে মিশে যাবে আর খেতেও টেস্ট হবে। চলো এই ভাতটা পুরোটাই দিয়ে দিলাম। এই ভাতটা পুরোটা দিয়ে দিলাম। এবার এই মাটনটা পুরোটা আমাকে দিয়ে দিতে হবে এর মধ্যে। ভালো করে দিয়ে দেবো আমি। ভালো করে দিয়ে দেবো এর মধ্যে। দেখো এবার আমার মটনটা পুরো দেওয়া হয়ে গেছে। এবার বাকি বেরেস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। বাকি বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দেবো আমি। এবার দিয়ে দেবো আমি বিরিয়ানির গুঁড়ো মশলাটা। গোটা মশলা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিলাম। এবার এই গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো কুচি করে আমি এর মধ্যে দিয়ে দেবো।
এবার দিয়ে দেবো মিঠা আতর, দিয়ে দেবো একটু কেওড়া জল, দিয়ে দেবো একটু গোলাপ জল, এবার এই দুধটা আমি গুলে নিয়েছিলাম, এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি একটু ফুড কালার, এই ফুড কালারটা দিয়ে দেবো দুধের মধ্যে, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। দেখো কতটা সুন্দর একটা রং হলো, ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ফুড কালারটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো। দেখো আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, এবার উনুনের মধ্যে আমি হাঁড়িটা বসিয়ে দেবো। ভাপে ভাপে 10 থেকে 15 মিনিট হবে, তারপর আমি নামাবো। চলো আর 10-15 মিনিট হোক, তারপর রেডি আমার মটন বিরিয়ানি, তখন তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। আর আজকে আমরা পরিবারের সবাই মিলে একসাথে বসে খাবো, নববর্ষের দিনটা আনন্দ করে কাটাবো। দেখো বিরিয়ানি আমার হয়ে গেছে, 15 মিনিট রাখা হয়ে গেছে আমার, অল্প আছে। এবার চলো বিরিয়ানিটা আমি নামিয়ে নিলাম। এবার চলো পরিবারের সবাই মিলে আজকে নববর্ষের দিনটাকে আনন্দ করে কাটাবো, আর আমরা সবাই মিলে একসাথে বসে বিরিয়ানি খাবো। তো চলো দেখি কেমন হচ্ছে। দেখো মটন বিরিয়ানি আমার পুরো রেডি হয়ে গেছে, দেখো একদম পুরো রেডি। চলো এবার আমি সবাইকে বিরিয়ানিটা বেড়ে দিই। এখানে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, দেওর, আমার ঠাকুমা সবাই মিলে একসাথে বসে গেছি বিরিয়ানি খেতে। সবাই মিলে আজকে আনন্দটাকে উপভোগ করব আর নববর্ষের দিনটাকে আনন্দ করে কাটাবো। তো চলো আমি আমার শ্বশুর মশাইকে বিরিয়ানিটা বেড়ে দিই। বিরিয়ানিটা বেড়ে দিই। দেখো ঠাকুমাকে দিলাম বিরিয়ানি, এবার চলো আমার দেওরকে দিই। আর ওদিকে আমার বর ভিডিওটা করছে, ক্যামেরার পেছনে আছে, তাই দেখাতে পাচ্ছি না এখন, তবে তোমাদেরকে দেখাবো। সব দেওয়া হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। আমরা সবাই মিলেই আজকে খাবো মটন বিরিয়ানি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চলো এবার শাশুড়ি মাকে দিই। শাশুড়ি মাকে দিই বিরিয়ানিটা। চলো এবার আমার বরেরটা বেড়ে দিই, এখানে এসেও খাবে। তো এখন ক্যামেরা করছে তো আসতে পারছে না, তাই আমি বেড়ে রেডি করে দিই, তারপর সবাই মিলে খাবো। আর ওদিকে আমারটাও বেড়ে নিই। চলো আমারটা বেড়ে নিই। দেখো সবার বিরিয়ানি বাড়া হয়ে গেছে, এবার সবাই মিলে আজকে আমরা একসাথে খাবো আর সবাইকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে। চলো সবাইকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বিরিয়ানি। সবার খুব ভালো লেগেছে, সবাই তো বলছে খুব সুন্দর হয়েছে। আর এবার আমি আমার বরকে ডেকে নেব। তো চলো এরপর আমার বরকে ডেকে নেবো, দিয়ে সবাই মিলে একসাথে খাবো। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম ক্যামেরার পেছনে আমার বর আছে, তো চলে এসেছে। এখন আর ক্যামেরার পেছনে কিন্তু কোনো সদস্য নেই, স্ট্যান্ডের মাধ্যমে ক্যামেরা লাগানো আছে। আর পরিবারের সবাই মিলে আজকে আমরা মটন বিরিয়ানি খেতে বসে গেছি।
তো বর খাচ্ছে, জিজ্ঞেস করবে কেমন হয়েছে। দারুণ। বরের তো খুব ভালো লেগেছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে। আর যার যে বন্ধুরা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালো ভালো কমেন্ট করেছে রান্নার চ্যানেল থেকে, তাদেরকে জানাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করবার জন্য। আর তোমাদের পাশে আমি অবশ্যই থাকবো, তোমাদের চ্যানেলটাকে আমি অবশ্যই সাবস্ক্রাইব করব। তোমরাও আমার পাশে সবাই থেকো। আর আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে। তোমাদের যদি আমার এই রান্না ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে ক্লিক করো। আজকের দিনটা তোমরা সবাই খুব আনন্দ করে কাটাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।